আপনার সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি কি সচেতন? আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর ২ অবস্থিত। বর্তমান সময়ে সন্তানদের নিয়ে আমাদের কাছে বিভিন্ন প্যারেন্টসরা আসেন এবং তারা বিভিন্ন রকমের তাদের অ্যাংজাইটি বা স্ট্রেসফুল যে ঘটনাগুলো বলে থাকে, তাদের বাচ্চার বর্তমান অবস্থাগুলো নিয়ে কথা বলে। সো তাদের অতীতটা কী ছিল, আমরা যেটা বলি যে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। এই যে বাবা মা আসলো তার সন্তানকে, তাদের বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো নিয়ে কথা বলেন, আমরা যখন প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো এক্সপ্লোর করি তখন দেখা যায় যে তাদের অতীতে যে মানে যে সে যেখানে বড় হয়েছে সেখানে পরিবেশটা কীরকম ছিল, তখন দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিভিন্ন রকমের সমস্যাগ্রস্ত ছিল। যে বাবা মা নিয়ে আসছেন তারা হয়তো বিভিন্ন রকমের অ্যাংজাইটি থেকে তার সন্তানদের বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটি বা বিভিন্ন রকমের কন্ট্রোলিং যে প্যারেন্ট আমরা বলি সেগুলো করেছিল, যার কারণে বর্তমান হয়েছিল। তাহলে কীভাবে বুঝবেন যে আসলে আপনি আপনার সন্তানকে ঠিকমতো তৈরি করছেন কিনা বা বড় করছেন কিনা? আমি প্রথমেই যেই কথাটি বলবো যে বাচ্চাকে যদি তার নিজের মতো করে বড় করতে দেওয়া হয় তাহলে সেটি তার ক্রিয়েটিভিটি যেমন বৃদ্ধি করে, তেমনি তার ভবিষ্যৎকে সে নিজে খুব সুন্দরভাবে তৈরি করতে পারে। বাবা মার কাজ হবে তার সাথে থাকা, তার যে চয়েসগুলোকে রেসপেক্ট করা এবং সেগুলোকে ফ্যাসিলিটেট করা, প্রশংসা করা। আমাদের কাছে আসে যখন, তখন আমরা যখন এক্সপ্লোর করি তার পাস্টকে, তখন দেখি যে বাবার ভিতরে হয়তো বা কোনো রকমের কনফ্লিক্ট ছিল, দ্বন্দ্ব ছিল, এবং তারা বিভিন্ন রকমের কথাবার্তা ওই যে বাচ্চার সামনে বসেই বলতো। তারা মনে করতো বাচ্চা ছোট, সে বুঝতে পারে না, এবং যখন এটা কন্টিনিউ করতো তখন বাচ্চা দেখতো হয়তো বা অনেক সময় ভয় পেত, হয়তো বা বাইরে প্রকাশ করতে পারতো না। তো একটা সময় কিন্তু এটা এই যে মানসিক সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে আমরা যখন কথা বলি প্যারেন্টসদের কাছে, তখন বলে আমাদের প্রথম দিকে একটু সমস্যা ছিল, তখন ওর বয়স তো কম, হয়তো বা ৩ বছর বা ৪ বছর বা ৫ বছর এরকম বলে। সো ও তো ওই সময়টা কিছুই বুঝতো না। এটা একদম ভুল ধারণা। একটা বাচ্চার জন্মের পর থেকেই কিন্তু ৭ বছরের ভিতরে তার ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়। এরপরে আর ব্রেন ডেভেলপমেন্টের জায়গাটি সেটি কিন্তু হয় না। আমরা বলি যে এই যে ৭ বছরের পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, এরপর ৭ থেকে ১২ বছর পর্যন্ত ওই যে ব্রেন ডেভেলপমেন্টটা হলো তার সাথে কিছু জিনিস অ্যাড হয়, এবং ১২ থেকে ১৮ বছর পর্যন্ত নতুনভাবে একটু কালার হয়, নতুন কোনো সংশোধন থাকলে সেটি ব্রেন তাদেরকে নিয়ে নেয়। কিন্তু প্রথম ৭ বছর কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা সব কিছুই বুঝতে পারে এই সময়টাতে। তো ওই যে ব্যক্তিরা যারা আসেন বা পিতামাতারা আসেন, তারা এটি চিন্তা করেন যে তার সন্তান ওই সময় বড় ছিল না, তারা বুঝতে পারতো না, এবং তারা হয়তো বা দেখা গেছে যখন এই যে সন্তানদের সাথে যখন কথা বলি, তারা তখন বলে যে আমি যখন ছোটো ছিলাম তখন আমি অনেক কিছুই করতে পারতাম না, আমি হয়তো পড়ে গিয়েছিলাম, আমার দরকার ছিল আমার বাবা মা আমাকে একটু আদর করবে, আমাকে বুকে জড়িয়ে নেবে, কিন্তু তারা এই কাজটি করেনি। ওই সময়টা তারা বিভিন্ন রকমের নিজেদের ভিতরে কনফ্লিক্ট তৈরি করতো, সেটা দিয়ে আমার ভয় হতো। সো এটা কিন্তু বাবা মারা অসচেতনভাবেই কিন্তু করে থাকে, এবং অনেক ক্ষেত্রে আমরা বলি ইনজাংশন, হয়তোবা সে যখন ছোট ছিল তখন বিভিন্ন ক্ষেত্রে তার না বলা হতো, বিভিন্ন কাজে তাকে হিন্ডারেন্স তৈরি করে দেওয়া হতো। হয়তোবা সে কোনো একটি কাজ করতে চেয়েছে, তখন তার বাবা মা তার ওই কাজটিকে পারফেক্টলি মনে করেনি বা করতে দেয়নি, এবং সেক্ষেত্রে তারা হয়তো বা অনেক ক্ষেত্রে তারা বলে ফেলে তুমি এটি পারো না, তোমার দ্বারা এটা হবে না, তুমি কী জন্য এটা করতে এসেছো, তুমি এখনও পড়াশোনা করো না কেন, তুমি এখনও ঘুমিয়ে আছো কেন। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু তাদেরকে এফেক্ট ফেলে। আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে বাচ্চাকে একটু বলে নেন, কনসেন্ট ফর্ম নিয়ে নেন যে আমরা এবার সিদ্ধান্ত নিচ্ছি, তোমার কেমন লাগবে বা এটা আমরা করতে পারি কি না। এই জিনিসগুলোও কিন্তু তাদের অনেক এফেক্ট ফেলে, পরবর্তীতে তাদের কনফিডেন্স লেভেল আরও বৃদ্ধি করে। আমাদের কাছে যারা আসে যেমন কনফিডেন্স নেই, তাদের কিন্তু আমরা দেখি যে তাদের সময়ের এই সময়টা যখন যখন ছোটো ছিল তখন বাবা মা গুরুত্ব দেয়নি। অনেকের ভিতরে ইনফিরিটরি কমপ্লেক্স থাকে অথবা হীনমন্যতা, সেক্ষেত্রেও আমরা দেখি যে তার চয়েসগুলো বাবা মা ঠিক করে দিয়েছে, বা তার যেটি বলার ছিল সেটি সে বলতে পারেনি, এবং এটাও চলতে চলতে একটা সময় এই প্রবলেমগুলো নিয়ে আসে। অনেকের ভিতরে সোশ্যাল অ্যাংজাইটি থাকে বা সোশ্যাল ফোবিয়া, আমি দেখেছি যখন এক্সপ্লোর করি তখন ওই যে দেখি যে বাবা মা তাকে কারোর সাথে মিশতে দিত না, একা একা রাখতো, কোনো কিছু দরকার হলে সেক্ষেত্রে তারা নিজেরা করে দিত বা অন্য মানুষ দ্বারা করাতো। অন্য মানুষকে তখন মনে করতো ওই সন্তান যে ওই পৃথিবীর হয়তো বা সব মানুষই খারাপ। এই যে খারাপ থেকে সে এখন কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলতে পারে না, যেটা একটা তার সোশ্যাল অ্যাংজাইটি তৈরি করে। এবং যখন পারফরমেন্স করতে যায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা কোনো একটা জায়গাতে যেয়ে কথা বলতে হয়, বক্তৃতা দিতে হয়, সেই জিনিসগুলো তারা কিন্তু করতে পারে না। কারণ হচ্ছে যে এই যে বাবা মার অসচেতনতা,
তারা হয়তোবা তাকে যদি এক্সপ্লোর করার সুযোগ দিত, সে বাইরের মানুষের সাথে মিশতো, তার অন্যান্য স্টুডেন্টের সাথে মিশতো, পিয়ার গ্রুপের সাথে মিশতো, সেক্ষেত্রে কিন্তু সে অনেক কিছু শিখতে পারতো। সো এই বিষয়গুলো যদি মনে রাখা যায়, সেক্ষেত্রে আমি মনে করি যে মানসিকভাবে একজন সন্তান খুব ভালো ভাবে বড় হতে পারে। তারপর কিছু বিষয় আমরা সবসময় বলি যে যেগুলো আরও বেশি পজিটিভ তৈরি করে। আপনার বাবা মা যখন কথা বলবেন তখন পজিটিভ ওয়েতে কথা বলবেন, তার সামনেতে কথা বলবেন। অনেক সময় অনেকে মিথ্যা কথাও বলে সন্তানের কাছ থেকে, মানে সামনে রেখে, সেটি যেন না হয় কখনো। কারণ আপনি যদি মিথ্যা কথা ওই সন্তান শুনে, সে কিন্তু সারা জীবনের জন্য মনে করবে যে মিথ্যা কথা বলা একটা ভালো জিনিস, এটা বললে হয়তোবা এটা দ্বারা খুব ভালো কিছু অর্জন করা যায়। এবং অনেক ক্ষেত্রে অ্যাসার্টিভ হওয়া, হ্যাঁ, যে আপনি যদি আপনার সন্তানের সামনে রেখে আপনার নিজের অ্যাসার্টিভলি কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু ওই সন্তান অ্যাসার্টিভনেস শিখবে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন, সাথে সাথে আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিবেন। আপনারা হয়তো বা বাবা বাহিরে থাকে, বাসায় আসলো, অন্তত 1টা ঘন্টা প্রতিদিন সন্তানকে একটু সময় দেওয়া, তার কথাগুলো শোনা, তার হয়তো বা বিভিন্ন রকমের কৌতূহল থাকবে, ওই 1 ঘন্টায় সকল রকমের কৌতূহল পূরণ করা। আপনারা যখন খুব ব্যস্ত থাকবেন তখন পজিটিভলি বলা যে বাবা আমার বা মা আমার এখন এই কাজটি রয়েছে, আমি এই কাজটি শেষ করে তোমার সাথে কথা বলবো, তোমার সাথে খেলবো। এটি কিন্তু তাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করে। সো মোটামুটি নিজেদের ভিতরে যদি একটা ভালো বন্ডিং রাখতে চান, আমার মনে হয় যে এই বিষয়গুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বাবা মায়ের ক্ষেত্রে স্পেশালি। এবং আপনার ফ্যামিলিতে যদি অন্য কেউ থাকে, থার্ড পার্সনরা, তাহলে সবসময় মনে রাখবেন আপনার সন্তান সেফ কিনা তাদের কাছে, সেটিও খেয়াল রাখবেন। কারণ আমাদের কাছে অনেক কেস আসে যেটি হলো বিভিন্ন রকমের দেখা যায় যে এই যে থার্ড পার্টি থাকে, ইভেন এমনও হয় যে একদম নিকট আত্মীয় যারা, তাদের মাধ্যমে কিন্তু তারা ফিজিক্যালি বা অ্যাবিউজ হয়। সুতরাং এটিও আপনারা খেয়াল রাখবেন। এবং সবাই ভালো থাকবেন। আমি বলবো যে আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। পরবর্তীতে কোনো ভিডিও যদি আপনারা রিকোয়েস্ট করেন বা আপনারা যদি মনে করেন যে এই বিষয়ে ভিডিও দরকার আছে, সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাকে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।